আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমার হাতে একটা পুরাতন মডেলের ফোন আছে। ফোনটার মডেল হচ্ছে রেডমি 8। তো এইটার প্রবলেম হচ্ছে নো সার্ভিস। একটা সিম কার্ড লাগানো আছে, আমি স্ক্রিনে দেখাবো, একটু অপেক্ষা করবেন। তো এখানে অনেক টেকনিশিয়ান মনে করবে WTR চেঞ্জ করতে হবে, বা নেটওয়ার্ক জনিত যে কোনো আইসি রিলেটেড কাজ করতে হবে, বা হার্ডওয়্যারের কোনো কাজ করতে হবে, অথবা সফটওয়্যারেরও হতে পারে। আসলে এটার কি প্রবলেম এবং কেন হচ্ছে, এই বিষয়টা নিয়ে ডিটেলসে আজকে ভিডিওটা দেখাবো। যারা আসলে মোবাইল সার্ভিসিং শিখছেন তাদের জন্য আমি মনে করি আজকের এই ভিডিওটা ভেরি হেল্পফুল হবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে দেখবো যে আসলে এটা আমরা কি দেখে বুঝবো যে এখন এটা WTR চেঞ্জ করতে হবে, বা এখন এটা সফটওয়্যারে কাজ করতে হবে, বা এটার কি সমস্যা। তো চলেন আমরা পুরোপুরি ফোনের স্ক্রিনটা দেখবো যে আসলে এটাতে এখন কি হচ্ছে, তারপরে আমরা বাকি প্রসেসগুলা করব। সো বন্ধুরা, এটা কিন্তু অলরেডি একটা টেকনিশিয়ান দেখছে এবং সে বলছে এটা WTR চেঞ্জ করতে হবে, যেহেতু রেডমি 8 এটাতে WTR লাগানো আছে। তো আমাদের হাতে আসছে, আমরা সিম কার্ড লাগাইছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি প্রথমে সিম কার্ড একটা ইনস্টল করার পরে এখানে দেখেন গ্রামীণ ফোনের একটা সিম কার্ড লাগানো আছে। তো আমি যেহেতু আমরা মোবাইল সার্ভিসিং করি, অনেকে হার্ডওয়্যারের এক্সপার্টকে 10 বছর 15 বছর যাবত কাজ করছি। তো আসলে আমরা সরাসরি এই টিনটা উঠে আপনার WTRটা চেঞ্জ করে দিই। এটা আসলে একটা মুখস্থ হয়ে গেছে আমাদের, বুঝছেন? তো WTR চেঞ্জ করেন বা সফটওয়্যারে কাজ করেন বা 2G 3G যে ICPA আছে এটা চেঞ্জ করেন, তার আগে আপনাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। আমাদের ডায়াগ্রাম ফলো করতে হবে। যেমন ধরেন, যদি নেটওয়ার্কের ইস্যু হয় তাহলে আমরা কয়েকটা কোড ডায়াল করার মাধ্যমে বুঝতে পারবো যে আসলে এটা কি সফটওয়্যার থেকে প্রবলেম নাকি হার্ডওয়্যার থেকে প্রবলেম। তো ফার্স্ট কোড হচ্ছে, যেহেতু আমরা হার্ডওয়্যারে কাজ করি, ফার্স্ট কোড আমরা ডায়াল করব আমাদের এই যে কল প্যাডে আছে। এখান থেকে একটা নো সার্ভিস ফোন আসার পরে আমরা সর্বপ্রথম কোড ডায়াল করবো হচ্ছে, এটা দেখবো যে WTR ঠিক আছে কিনা বা রেডিও ফ্রিকোয়েন্সি অন আছে কিনা। তো এই কোডটা দেখার জন্য আমরা *#*#* 4636 ##* এই কোডটা যখন আমরা ডায়াল করব তখন আমাদের কাছে এই টেস্টিং মোড নামে একটা মোড ওপেন হবে। এখান থেকে আমরা ফোন ইনফরমেশন 1, ফোন ইনফরমেশন 2 যে কোনো একটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এই যে মোবাইল রেডিও অফ দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে অন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও পাওয়ার অন বা অফ থাকলে আমরা বুঝতে পারবো যে প্রোটোকল লাইন মিসিং যদি অফ থাকে। এখন প্রোটোকল লাইন কিন্তু দুইটা কারণে হয়ে থাকে। এক নাম্বার কারণ হয় আপনার হার্ডওয়্যার ইস্যুস থেকে, অর্থাৎ এখানে এই টিনের নিচে একটা WTR আইসি আছে, যেই WTR আইসি যাকে বলা হয় RFIC। এই RFIC যখন এটার যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি যখন ধরতে পারে না, বা প্রোটোকল লাইন যখন মিসিং হয় বা WTR নষ্ট হয়ে যায়, তখন আপনার এই রেডিও সিগন্যালটা অফ হয়ে যায়। আর এটা দেখার জন্য কোডটা কিন্তু আমি বলেই দিলাম, 4636 ###। এটা ডায়াল করলে আমাদের এটা আসবে, এবং দেখেন এটা কিন্তু আমি একটু আগে অন করে দিলাম, আবার অফ হয়ে গেছে। আচ্ছা, প্রথম টেস্টে আমরা এটা বুঝে নিলাম যে এটা হার্ডওয়্যার ইস্যুস হতে পারে, এবং এটাও বুঝে গেলাম যে এই কোড ডায়াল করার পরে যদি রেডিও অফ থাকে তাহলে এটা হার্ডওয়্যার থেকেও সমস্যা হয় এবং সফটওয়্যার থেকেও সমস্যা হয়। সফটওয়্যার থেকে কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে দেখবো অল স্পেস নামে একটা অপশন পাবো। এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব এবং বেসবান দেখবো যে আননোন কিনা। দেখেন আমরা এখানে বেসবান কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এটা সফটওয়্যার থেকে প্রবলেম না, এটা হয়তো বা হার্ডওয়্যার থেকে প্রবলেম হতে পারে। এটা দেখেই যদি কেউ আইসি চেঞ্জ করেন তো তারা কিন্তু একদম ভুল করবেন, কারণ সফটওয়্যারের দুইটা ধাপে আপনাকে চেক করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে বেসব্যান্ড আছে কিনা, এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে IMEI নাম্বারটা দেখতে হবে। এখন আমি IMEI নাম্বারটা চেক করবো। IMEI নাম্বার চেক করার জন্য আমাদেরকে ডায়াল করতে হবে *#06#। এই কোডটা ডায়াল করতে হবে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে IMEI নাম্বার 0, IMEI 10, IMEI 20। তো এখানে একটু কিন্তু আমার একটু খটকা লাগলো, যেহেতু এখানে IMEI 0, 1 এবং 2 0 হয়ে আছে। রেডমি ফোনগুলোতে যেগুলো কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, এগুলোতে যদি IMEI রিপেয়ার করা ফোনও হয় তো সেই ক্ষেত্রে কিন্তু একটা IMEI নাম্বার থাকবে। আর যদি অনেক সময় DFT Pro দিয়ে যখন কেউ রিপেয়ার করে তখন দুইটা IMEI থাকে, বা যদি কেউ EFS রিসেট করে বা যে কোনো কারণে সফটওয়্যার জনিত যে কোনো কাজ, হয়তো ফ্লাশিং করতে গিয়ে EFS রিসেট হয়ে গেছে, এরকমও যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম প্রবলেম হতে পারে। তো আমার কিন্তু সন্দেহটা চলে গেল এখন সফটওয়্যারের দিকে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি *#06# ডায়াল করার পরে IMEI নাম্বারটা কিন্তু এখান থেকে 00 দেখাচ্ছে। তার মানে আমরা সফটওয়্যার চেকিং এর দ্বিতীয় ধাপে এখানে আমরা ডায়াগনোসিস করলাম যে এটা সফটওয়্যার ইস্যুস বা এটা IMEI রিলেটেড প্রবলেম। তো এখান থেকে আমরা আবার সেটিংসে যে দেখবো, সেটিংসে একটা জায়গায় থেকে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাবাউটে গিয়ে আপনার হচ্ছে এখান থেকে অল স্পেসে গিয়ে এখান থেকে স্ট্যাটাসে গেলে এখান থেকে আপনার এই IMEI দেখেন IMEI 1, IMEI 2 0 0। সো আমরা চলেন এখন আমরা এটা আগে আপনার সফটওয়্যারে কাজ করে দেখবো। আর সফটওয়্যারে কাজ করার জন্য আপনার হাতে নো সার্ভিস ওয়ালা, যেটার বেসব্যান্ড আননোন থাক অথবা IMEI নুল থাক বা IMEI প্রবলেম থাক, প্রথমে আপনাকে এটার EFS রিসেট করতে হবে, প্রথম ধাপ। তো আমি প্রথমে আপনাদেরকে এক এক করে দেখাবো, এবং
এটার জন্য কাজ করার জন্য যে ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেন বা গ্রুপে দেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ফাইলগুলো আমি দিব। আর যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা তো আমাদের কাছে চাইলে বা আমাদের ওয়েবসাইটে ঢুকলেই পাবেন। তো চলেন আমরা এখন পিসিতে চলে যাই। আমরা পিসিতে চলে আসছি। এখন আমরা প্রথমে আমাদের যেই ফোনটা আছে এই ফোনটার ইএফএস রিসেট করব। এবং একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই আপনারা প্রপার ডকুমেন্টস ছাড়া এই ফোনগুলোর কাজ করবেন না। অর্থাৎ আমি যে কাজটা এখন আপনাদেরকে শিখাচ্ছি এটা যদি আপনারা খারাপ কাজে আপনারা প্রয়োগ করেন, এর জন্য দায়ী কিন্তু আপনি থাকবেন। তো এর জন্য আমরা দায়ী থাকবো না, আমি জাস্ট শুধু আমার জানা জ্ঞানটা শেয়ার করছি। কেননা আমরা জানি যে জ্ঞান যখন শেয়ার করা হয় সেটা বৃদ্ধি পায়। সো আমি মনে করি মোবাইল সার্ভিসিং এই স্কিল কাজ আমার ভিতরে না রেখে এই স্কিলটা যদি আমি ছড়িয়ে দিই, যারা বিগিনার টেকনিশিয়ান আছে তাদেরকে আমি দিয়ে দিই, তারা এখান থেকে ভালো ইনকাম করে খেতে পারবে এবং তারা আমার জন্য দোয়া করবে। যদিও মুখে না দোয়া করুক, আল্লাহ পাক সেটা বুঝে নিবে। সো অবশ্যই আপনারা এই ধরনের কাজ ইললিগাল কোনো কারণে ব্যবহার করবেন না, শুধুমাত্র লিগ্যাল ওয়েতে এই কাজগুলা ব্যবহার করবেন। সো প্রথমে আমরা এটা ইএফএস রিসেট করব, আর এটা ইএফএস রিসেট করার জন্য আমরা ব্যবহার করছি ইউএমটি অ্যান্ড্রয়েড মাল্টি টুল, যেটা বলা হয় আনলিমিটেড মাল্টি টুল, সরি। তো এই টুলটা আমরা ওপেন করে নিচ্ছি। এটা একটা পেইড টুল, আপনারা এই টুলটা কিনে নিতে পারেন বা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো সর্বপ্রথম আমরা এটাতে ইএফএস রিসেট করব। ইএফএস রিসেট করার জন্য এটা ইডিএল মোডে কানেক্ট করতে হবে, আর ইডিএল ডট পয়েন্ট এখানে দুইটা আছে। যে কোনো মডেলের আপনারা গুগলে লিখবেন, মডেল নাম্বার লিখে স্পেস ইডিএল পয়েন্ট লিখলেই পেয়ে যাবেন। আমি এটা ইডিএল পয়েন্ট চিনি, তাই এটা সর্বপ্রথম আমি অফ করে নিচ্ছি। ফোনটা এখন চালু আছে, আমি ফোনটা অফ করে নিব, ব্যাটারি ডিসকানেক্ট করে দিলাম এবং আমি এটার ইডিএল পয়েন্ট শর্ট করে আপনার ইউএসবি পোর্টটা লাগাবো। আমি ডিভাইস ম্যানেজারটা ওপেন করলাম এবং তারপরে আমি এটা এখানে রাখতেছি। হ্যাঁ, এই পোর্ট আপনাদের দেখানোর জন্য ভালো মানের ইউএসবি কেবল ব্যবহার করার চেষ্টা করবেন এবং তারপরে আপনারা এটা ডট পয়েন্টটা শর্ট করে ইউএসবি কেবল লাগাবেন। লাগালে এখানে একটা পোর্ট আসবে, এই পোর্টটার নাম হচ্ছে কোয়েলকাম এইচএস ইউএসবি কিউডি লোডার 9008 পোর্ট। আশা করি দেখতে পাচ্ছেন এই যে এখানে। আর যারা সফটওয়্যার রিলেটেড কাজ শিখতে চান অনলাইনে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক সার্ভিসিং শিখাচ্ছি সফটওয়্যার প্লাস হার্ডওয়্যারের মাত্র 999 টাকায়। এই টাকাটার কথা শুনলে অনেকেই অবাক হন। এই কোর্সটা, যে কোর্সটা আমরা দিচ্ছি 999 টাকায়, এটা আমরা অফলাইনে 15,000 টাকা করে নিই, 3 মাসের একটা কোর্স। এই কোর্সটা আমরা যারা নতুন টেকনিশিয়ান, কাজ বোঝেন না, দেখেন ভাই, সার্ভিস সেন্টারে গিয়ে কাজ শিখতে কিন্তু অনেক প্যারা, দোকান বন্ধ রাখতে হয়, অনেকগুলো টাকা লাগে, ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে হয়। আলটিমেটলি 3-4 মাস পরে যখন দোকানে গিয়ে কাজ করতে পারেন না বা দোকান দিতে পারেন না, তখন কিন্তু আমরা পুরো টাকাটাই লস। সো এই কথা মাথায় রেখে আমি প্রচুর টাকা নষ্ট করার পরে আপনাদের জন্য নিয়ে আসছি ওই একই কোর্স মাত্র 999 টাকায়। এবং এটা করার পরে যদি আপনি মনে করেন যে না, আমি ভ্যালু পাইছি, আমি কাজ বুঝছি, কাজ পারবো, তাহলে আমাদের নেক্সট কোর্সগুলো আপনারা নিতে পারেন। তো এখান থেকে আমরা এই টুলসের এখান থেকে যে রিড অ্যান্ড টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই রিড অ্যান্ড টুলসে আমরা ক্লিক করব। দেন আমরা এই সিকিউরিটি ফাংশনস নামে একটা ট্যাব দেখতে পাচ্ছি। ইএমটির উপর কিন্তু একটা কোর্স আছে আমাদের মাত্র 499 টাকায়, ওইটা করে নিতে পারেন সফটওয়্যারে। ভাই সরি, আমি মাঝে মাঝে অ্যাড দিচ্ছি নিজের, কিন্তু আসলে এগুলো যদি আপনাদেরকে না জানাই আপনারা জানবেন কিভাবে না। তো সিকিউরিটি ফাংশন এখানে ক্লিক করবেন, কইরে এখান থেকে দেখেন আপনারা লেখা আছে রিসেট ইএফএস। রিসেট ইএফএস এ ক্লিক করে এক্সক্লুডে ক্লিক করবেন। করার পরে এখানে বলতেছে যে ফুল ইএফএস রিসেট করবেন নাকি আপনারা করবেন না। তো আমাকে অবশ্যই করতে হবে, যেহেতু এখানে আইএমআই নাম্বারটা নাই। তো আমি প্রথমে ইএফএসটা রিসেট করে নিব, তারপরে দ্বিতীয় স্টেপে আমি একটা ভালো কিউসিএন এটাতে রাইট করব, তারপরে দেখবো সিম আসে কিনা। তারপরে যদি আইএমআই নাম্বার ঠিক করার পরে আপনার সিম না আসে, নেটওয়ার্ক না আসে, তো সেই ক্ষেত্রে আমরা হার্ডওয়্যারে যাবো। আগে কিন্তু আমরা হার্ডওয়্যারে যাবো না। আর অবশ্যই আইএমআই নাম্বারটা আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে নিয়ে নেব। বক্সেতে যে আইএমআই নাম্বারটা থাকবে সেই আইএমআই নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। আর কাস্টমারের প্রপার ডকুমেন্টস ছাড়া আমরা এই কাজগুলো কখনোই করবো না, যতই টাকা পান আপনি। তো এখানে কিন্তু একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে। এবং এটা একটা সুবিধা হচ্ছে ইউএমটি কিন্তু অটোমেটিক যে ইএফএসটা এটা ব্যাকআপ রেখে দেয়। বাই চান্স যদি আপনি কখনোই এটা আবার ইএফএস রিস্টোর করা প্রয়োজন হয়, তখন আপনি প্রয়োজন করতে পারবেন। তো আমাদের ফোনটা এখন রান করছে বা আমাদের ফোনটা এখন রিস্টার্ট নিছে, পোর্ট ছেড়ে দিছে। এখন আমরা ফোনটা অন করছি। অন করার পরে এটার একটা কোড আছে, এই কোড ডায়াল করে আমাদের আর একটা মোড ওপেন করতে হবে। সেই মোডটার নাম হচ্ছে ডায়োগ মোড। আর মোডের ক্লাসটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে দয়া করে মোডের ক্লাসটা দেখে নেবেন যারা আমাদের স্টুডেন্ট আছেন। আর যারা করতে চান
তারা চাইলে আমাদের ওই 999 টাকার কোর্সটি করে নিতে পারেন, মাত্র 999 টাকা। ভালো একটা হোটেলে এক কাপ কফি খাইতে আপনার 700-800 টাকা লাগে, ঠিক আছে? মনে করেন 1 ঘন্টার বিনোদনের জন্য আপনারা অনেকে হাজার হাজার টাকা নষ্ট করেন, আর আপনি মাত্র 1000 টাকায় আপনার লাইফ চেঞ্জিং একটা স্কিল শিখতে পারেন। তো ফোনটা অন হচ্ছে, অনর একটু সময় নিচ্ছে, অন হোক। হ্যাঁ, অন হলে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ফোনটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমরা ইউএসবি ডিবাগিংটা অন করে নিব। আর ইউএসবি ডিবাগিংটা অন করার জন্য আপনাদেরকে যাইতে হবে ফোনের অ্যাবাউটে, এবং অ্যাবাউটে যাওয়ার পরে এমআই ইউআই যে ভার্সনটা আছে, আমি বলে দিচ্ছি, অনেক কিছু আপনাদেরকে দেখানো যাচ্ছে না। বাকিটা যখন আপনারা কাজ করতে লাগবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা যতটুকু আপনাদেরকে ফ্রিতে ক্লিয়ার করে দেওয়া যায় আমরা ক্লিয়ার করে দিব, যারা টেকনিশিয়ান আছেন। আর যারা মোবাইল সার্ভিসিং করে নিতে চাচ্ছেন, ধরেন আমাদের কাস্টমার, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে কুরিয়ার সার্ভিসিং এর মাধ্যমে ফোন পাঠাইতে পারেন, অথবা সরাসরি আমাদের দোকানটা ভিজিট করে দেখতে পারেন। তো এখান থেকে আমাদের ইউএসবি ডিবাগিংটা আমরা অন করে নিলাম। ইউএসবি ডিবাগিং অন করার পরে ওইএম আনলকিং যে একটা ট্যাব আছে সেটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখন আমরা একটা কোড ডায়াল করব। এখানে আমাদের একটা পোর্ট দরকার, সেই পোর্টটা হচ্ছে ডায়োগ পোর্ট। তো এই ডায়োগ পোর্টটা দরকার, আর এই ডায়োগ পোর্টটা আমরা একটা কোডের মাধ্যমে নিয়ে আসতে পারি। আর সেই কোডটা আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব, অথবা আমি বলছি, ভিডিওটা খুব ভালোভাবে দেখেন। যদি স্কিপ করেন স্কিপ হয়ে যাবে। এখানে ডায়াল প্যাডে আপনাদেরকে ডায়াল করতে হবে ****, তারপর হচ্ছে 717717 ঠিক আছে? আবারও আমি বলতেছি ****717717 দেখেন #*। এখন আমি শুধু স্টার দিলেই স্টার, দেখেন এখানে একটা পোর্ট লেখা উঠছে, দেখেন ইনেবল ডায়াগ পোর্ট চলে গেল। এটা এই লেখা ওঠার পরে স্ক্রিনে চলে আসবে ইনেবল ডায়াগ পোর্ট। আমি আপনাদেরকে ছবি দেওয়ার চেষ্টা করব, বা আপনারা ট্রাই করে দেখবেন, Xiaomi যে কোনো ফোনের ক্ষেত্রে এই কোডটা কাজ করবে। তারপরে আপনারা যদি কেবল লাগান তাহলে এখানে একটা পোর্ট শো করবে। এখানে একটা পোর্ট শো করছে, দেখেন পোর্টটার নাম হচ্ছে ডায়োগ বা ডায়াগনস্টিক পোর্ট। ওয়েলকাম এইচএস ইউএসবি ডায়াগনস্টিক বা ডায়াগনোসিস 90B8 88। এই পোর্টটা পাইতে হবে, যে কোনো Xiaomi ক্ষেত্রে ডায়াগনস্টিক পোর্ট পাইতে হবে রিপেয়ার করার ক্ষেত্রে। এখন আপনারা এই ইউএমটির যে Xiaomi স্পেশাল আছে এখানে যাবেন। এখানে এসে এখানে আপনারা ওই ফোনে যে IMEI নাম্বারটা ছিল, আমাদের ব্যাকপার্টটায় যে IMEI নাম্বারটা ছিল, সেই IMEI নাম্বারটা এখানে আমরা ডায়াল করব। আমি ব্যাকপার্টটা নেই, ব্যাকপার্টটা নিলাম, সরি স্ক্রুগুলো পড়ে গেল। আচ্ছা, আমি ওটা তো উঠাই নিবনি। এই ব্যাকপার্টের গায়ে আমরা IMEI নাম্বারটা লেখা আছে, আমি এখন এটা দেখে একটা একটা করে টাইপ করব। আপনারা অবশ্যই জেনুইন IMEI যেটা সেটাই দিবেন। এই দেখেন আমার কিন্তু এখানে IMEI নাম্বারটা লেখা আছে, ঝাপসা মনে হচ্ছে, আমি IMEI নাম্বারটা দেখে টাইপ করে দিব। IMEI নাম্বারটা হচ্ছে 6, সরি আমার তো কিবোর্ড এখানে। IMEI নাম্বারটা কিন্তু ভুল হওয়া যাবে না। ঠিক আছে, IMEI নাম্বারটা খুব ভালোভাবে আমি এটা কপি করে রাখি, যদি কোনো কারণে এরর আসে যাতে আবার আমি লিখতে না হয়। এখন আমি IMEI নাম্বারটা খুব ভালোভাবে চেক দিচ্ছি। 4864611 938। ওকে, ঠিক আছে। এখন আমাকে একটা কিউসিএন ব্যবহার করতে হবে। আর কিউসিএনটা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে, এখানে একটা ফোল্ডারে আমি রাখছি। ফোল্ডারটা ওপেন করলাম, এখানে আমি কিউসিএন আর হচ্ছে ইএফএসটা আগের থেকে সংগ্রহ করে রাখছি।
এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, যাদের লাগে নিতে পারেন। এখান থেকে রিপেয়ারে ক্লিক করবেন। রিপেয়ারে ক্লিক করার পরে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আইএমএ চেঞ্জ কিন্তু এটা ইলিগাল ভাই। আবার বলতেছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, করলে একমাত্র দায় আপনি। এহকাল প্লাস পরকালের নিজের ক্ষতি নিজে করেন না, ঠিক আছে? খারাপ কাজ কেউ করবেন না। এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে আমরা ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে আমরা যে ফোল্ডারটাতে কিউসিএন ফাইলটা রাখছি এটা একটু সিলেক্ট করে দিব। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা একটু অপেক্ষা করব। আমাদেরকে পোর্ট যেটা, সেই পোর্টটা দেখাই দিতে হবে। তো এখানে একটু সময় লাগে বা ল্যাগ করতে পারে আপনার পিসি বা ল্যাপটপ। আমার পিসি বা ল্যাপটপ একটু দুর্বল, যে কারণে হয়তো ভিডিওটা একটু দেখছেন আটকে আটকে যাচ্ছে। তো এখান থেকে এই অপশনটা আসার পরে সিলেক্ট ডায়াগনস্টিক পোর্ট, এখান থেকে আমরা এই ট্যাবে ক্লিক করব। করার পরে দেখেন এদের নিচে ওয়েলকাম এইচএসবি ডায়াগনস্টিক যে পোর্টটা, এটা আমরা ওকে করে দেব। করার পরে আমরা ওকেতে প্রেস করব এবং আর আমাদের কিছু করার দরকার নেই। আমরা মাউস কিবোর্ড বা যে জিনিসগুলো আছে এখান থেকে একটু সরে যাব, কারণ এখানে আর মাউস কিবোর্ডে যেন আপনার হাত না পড়ে। দেখেন এখানে আইএমআই নাম্বার 00, তার মানে আমরা সঠিক ধরছি। এখন আমরা এটা রাইট করার পরে দেখবো যে আমাদের সিম কার্ড পাই কিনা, নেটওয়ার্ক আসে কিনা। যদি সিম কার্ড পাই, নেটওয়ার্ক আসে, তাহলে আমাদের সমস্যা ছিল সফটওয়্যারের। আর যদি সিম কার্ড না পাই বা নেটওয়ার্ক না আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আমাদের হার্ডওয়্যারে যাইতে হবে। যদি আপনি প্রথমে হার্ডওয়্যারে কাজ করতেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ পরিপূর্ণ কাজ হতো না, কেননা আপনার কিন্তু সমস্যা সফটওয়্যারেও ছিল। যে ভাইকে দিছিল সেই ভাই হয়তো ট্রাই করছে বিভিন্নভাবে, কিন্তু কোনোভাবে করতে পারেনি। তারপরে কাস্টমারকে হয়তো বলছে সিপিইউ ডিবল করতে হবে, ডাব্লিউটিআর চেঞ্জ করতে হবে, একটা মোটা বিলের কথা বলছে, তখন কাস্টমারটা তার কাছে কাজ করেনি। বন্ধুরা, সঠিক ডায়াগনোসিস যদি আপনি করতে পারেন তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু প্রথম পদক্ষেপটাই হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করা, ঠিক আছে? আর আমার পিসিটা একটু ল্যাগ করতেছে, ল্যাপটপটা একটু উইন্ডোজ অনেকদিন যাবত দেওয়া হয় নাই, যে কারণে একটু ল্যাগ করতেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনেতে আপনাদেরকে আরো ভালো ভালো ল্যাপটপ বা পিসির মাধ্যমে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। অনেক বকবক করছি, ফাঁকে একটু বিজ্ঞাপন দিয়ে নেই। সেটা হচ্ছে যে আপনাকে বা আপনার সামনে একটা সুযোগ এসে হাতছাড়া বা করা নাড়তেছে, হাতছানি দিয়ে রাখতেছে। জেসএম অনলাইন একাডেমির প্ল্যাটফর্মে আমরা মাত্র 999 টাকায় মোবাইল সার্ভিসিং এর সফটওয়্যার প্লাস হার্ডওয়্যারের একটা বেসিক কোর্স সেল করছি, যেখানে একদম ডিপ নলেজ পাবেন। যেই নলেজটা আপনাদেরকে অ্যাকচুয়ালি নিতে গেলে 15 থেকে 20,000 টাকা ব্যয় করতে হবে। সেই পরিমাণ ভ্যালু আমরা দিচ্ছি মাত্র 999 টাকায়। অফারটা সীমিত সময়ের জন্য, যে কোনো সময় ক্লোজ করে দিব। চাইলে আপনারা আমাদের এই কোর্সটি এনরোল করতে পারেন। আর কোর্সটির পুরোপুরি সম্পূর্ণ মডিউল এখনো রেডি হয়নি, যতগুলো আছে এতগুলো দিয়ে কাজ শুরু করতে পারেন। পাশাপাশি আমাদের গ্রুপে আপনারা জড়িত হতে পারেন। তো আর যদি কারো সামর্থ্য না থাকে 999 টাকা দেওয়ার মতো, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রিতেই জ্ঞান নিতে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে লং টাইম লাগবে, আমরা ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিই। যখন আপনার পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে আমি তখন আবার ক্যামেরাতে চলে আসছি। সো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে ডান দেখাইছে। একটা কথা আপনাদেরকে বলবো, সেটা ভুলে গেছিলাম। এখানে দেখেন এই রিস্টোরিং কিউসিএন ডাটা ডান, এটা যতক্ষণ না দেখাবে এবং তার নিচে একটা সাইনিং ডাটা ডান, এই দুইটা ডান যতক্ষণ না দেখাবে আপনারা ইউনিটি ডিসকানেক্ট করবেন না, ফোনে হাত দিবেন না, মাউস কিবোর্ডে হাত দেওয়ার দরকার নেই, একদম চুপচাপ থাকবেন। আর এটা আপনাদেরকে দেখালাম আমি পেইড টুল দিয়ে। আপনারা যদি চান এটা কিন্তু একটা ফ্রি টুল দিয়ে করা যায়। তো যারা আমাদের গ্রুপ মেম্বার আছেন তারা যদি না জেনে থাকেন কি হয় ফ্রি টুল দিয়ে করতে হয়, আমাকে বললে আমি আপনাদেরকে একটা ভিডিও বানাই দেবো। তো চলেন এখন আমরা ফোনটা দেখি কি অবস্থা। এই ফোনটা আমি কিন্তু এই ফিনিশ দেখাইছে। এখন আমি ফোনটা আপনার হচ্ছে একটা রিস্টার্ট দিব। ফোনটা জাস্ট একবার ফোনটা আমি রিস্টার্ট দিচ্ছি। তো বন্ধুরা, আসলে কাজ কিন্তু সবাই করে, বুঝছেন, কিন্তু সেই কাজটা কিন্তু বুঝে শুনে করে কয়জন। এই মোবাইল সার্ভিসিং প্ল্যাটফর্মে শুধু ডিসপ্লে আর ব্যাটারি চেঞ্জ করতে পারলেই নিজেকে মনে করে একটা টেকনিশিয়ান। কিন্তু একটা মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান মানে কিন্তু একটা ইঞ্জিনিয়ার। কতটুকু পড়াশোনা করতে হয় একটা ভালো মানের টেকনিশিয়ান হতে, আসলে সেই শুধু জানে। যে আসলে যে রাত জেগে পড়াশোনা করে, যারা স্কিমেটিক পড়ে, যারা লেখে, তারাই বোঝে যে আসলে মোবাইল সার্ভিসিং প্ল্যাটফর্মটা আসলে কত জটিল।
এবং জটিল বললেও ভুল হবে, এটা আপনার অনেক পড়াশোনার একটা বিষয়, অনেক শেখার বিষয়। আমি স্টিল এখনও প্রতিদিন 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা পড়ি এবং পাশাপাশি প্রতিদিন আমি নিজেও কোর্স করি, নিজে শিখি এখন পর্যন্ত। ইভেন আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিও যখন বানাচ্ছি তার আগেও আমি একটা কোর্স করে আসছি, সকালবেলা একটা ক্লাস করে আসছি, 2টা ক্লাস করছি সকালবেলা। এখন দেখতে পাচ্ছি আমাদের আইমি নাম্বারটা চলে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন পর্যন্ত আমাদের নেটওয়ার্কটা আসেনি। ডাটা অন হয়ে গেছে, আমাদের সিম কার্ডটা পাইছে। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই, সম্ভবত এটার এই এখন কানেক্টরটা লাগালে চলে আসার কথা। *#*4636# *#*. এটা ডায়াল করার পরে আমি রেডিওটা দেখবো শুধু। চলেন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনের মানে পিসি স্ক্রিনের থেকে বের করে ফোনের স্ক্রিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই এখন সমস্যাটা কি সেটা দেখাবো। দেখেন, আমার উদ্দেশ্যটা যে এখন আপনার নেটওয়ার্কটা নিয়ে আসা তা না, আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে বোঝানো যে সমস্যাটা কোথায় কোথায় থেকে হতে পারে, রাইট? তো চলেন আমরা এখন ফোনের স্ক্রিনে যাবো। সো বন্ধুরা, আমার কিন্তু একদম বিভিন্ন ইউটিউবারের মতো বিভিন্ন সেট আপ করা নাই ভাই, আগে মাপ চেয়ে নিচ্ছি। এই ভাঙাচুরা রেকর্ডিং টুল দিয়ে আমি রেকর্ড করি, তো আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয় হয়তো ভালো ভালো সেট আপ করবো, তাই একটু সময় লাগলো। তো দেখেন আমরা কিন্তু রিপেয়ার কমপ্লিট হয়েছে আমাদের। এখন আমরা যদি সিম কার্ড লাগাইছি, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সিম কার্ড চলে আসছে। আর এখানে দেখেন নেটওয়ার্ক কুটি একটা, কারণ এখানে অ্যান্টিনারটা লাগানো হয়নি। এখানে এই যে আপনার অ্যান্টিনারটা এটা লাগালে নেটওয়ার্ক আরও ভালো চলে আসবে। আমি যদি এখানে একটু শর্ট করে ধরি, দেখেন তাহলে কিন্তু টাওয়ারটা ফুল হবে। ঠিক আছে, দেখেন টাওয়ার ফুল হয়ে গেছিল, তার মানে এটা অ্যান্টিনার লাগালে হবে। আমাদের কিন্তু কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আইএমআই নাম্বারটা এখন চেক করে দেখাই, *#06#, তাহলে কিন্তু এখানে আইএমআই নাম্বারটা আছে এবং এই আইএমআই নাম্বারটা আমাদের ফোনের সাথে যেটা ছিল সেটাই দিয়েছি। আমরা কিন্তু ইললিগাল কোনো কাজ করিনি, আবার বলতেছি। যদি আপনি করেন ভাই, এর জন্য সম্পূর্ণ আপনি দায়ী, আমরা কিন্তু দায়ী না। আমরা জাস্ট আপনাকে শিক্ষাটা শুধু দিলাম কিভাবে আপনারা এই ধরনের প্রবলেম হলে আপনি ঠিক করবেন এবং ঠিক করে একটা ভালো বিল নেবেন এবং সেই টাকা নিয়ে আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে একসঙ্গে খাবেন, থাকবেন, আপনার রুটি রুজি হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। তো *#4636# এটা হচ্ছে রেডিও দেখার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের স্টিল রেডিও অফ আছে, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে সিম কার্ড এই দেখুন নো সিম হয়ে গেল। তো এটা হচ্ছে এই অ্যান্টিনারের কারণে, এটা অ্যান্টিনার যখন আমরা দিব তখন কিন্তু এই রেডিওটা অন দেখাবে, ঠিক আছে? তো আমি অ্যান্টিনারটা একবার সেটিং করে আপনাদেরকে দেখাই। তো যদি মনে করেন আমি সরাসরি আগে হার্ডওয়্যারে কাজ করতাম, তাহলে কি হইতো আপনি বলেন, আপনারা বলেন তো। যদি আমি সরাসরি হার্ডওয়্যারে কাজ করতাম তাহলে ফোনটা হয়তো আমাকে তিন চারটা ধাপে উল্টাপাল্টা কাজ করা লাগতো। প্রথমে আমি WTRIC খুলতাম, তারপর WTRIC চেঞ্জ করতাম, WTR হয়তো বল করতাম, বল করে তারপরে আপনার দেখতাম হয় হচ্ছে না, পরে মনে করতাম WTR খারাপ, তখন WTRIC আমি আবার চেঞ্জ করতাম। WTRIC চেঞ্জ করার পর আপনার দেখতাম যে হচ্ছে না, তখন ভাবতাম যে হয়তো WTR যেটা নিয়ে আসছি ওইটা খারাপ। এইভাবে আমি যখন হচ্ছে না তখন উল্টাভাবে মানে থিওরি করার পর তারপরে সফটওয়্যারে যে পৌঁছাতাম এবং আমার পুরো দিনটা নষ্ট হয়ে যেত একটা কাজের পিছনে। আর এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে খুব শর্টকাটে আপনারা কিন্তু সার্ভিসিংগুলো করে দিতে পারবেন, আপনার সময়ও বাঁচবে, আপনার টাকাও বাঁচবে, হ্যাঁ, এবং পাশাপাশি কাস্টমারের কাছে আপনি ভালো একটা বিল করতে পারবেন, সময় মতো কাস্টমারকে ফোন ডেলিভারি দিতে পারবেন। কিন্তু ভাই আবারও বলতেছি, আপনারা কেউ এই কাজগুলা অবৈধ কোনো কাজে প্রয়োগ করবেন না। দেখেন, আগুন দিয়ে কিন্তু আপনি রান্না করে খাইতে পারেন, ভালো কাজ করতে পারেন, আবার ওই একই আগুন দিয়ে কিন্তু আপনি একজনের বাড়ি পুড়ে দিতে পারেন বা কারো ক্ষতি করতে পারেন। পার্থক্য এতটুকুই যে আপনি আসলে কি সিদ্ধান্ত নিলেন। আপনি যদি মনে করেন আমি মানুষের কল্যাণে কাজে লাগবো, তাহলে আল্লাহ পাক আপনাকে সেই রাস্তাগুলো দেখাবে। আর যদি মনে করেন না আমি মানুষের ক্ষতি করব, আমি অন্যায়ভাবে টাকা ইনকাম করব, রোজগার করব, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে সেই রকম পথ দেখাবে। পার্থক্য এতটুকুই, আপনি কোনটা চাচ্ছেন, আপনি ভালোটা চাচ্ছেন নাকি খারাপটা চাচ্ছেন। তো আমি আশা করবো আপনারা ভালোটাই চাবেন, আর এই কাজগুলো, এই বিদ্যাগুলো, এই জ্ঞানগুলো আপনারা ভালো কাজে প্রয়োগ করবেন। তো আমি সবগুলো স্ক্রু দিলাম না, একটু পরে আমি দিব, আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে, যে কারণে আমি একটু দ্রুত করতেছি। সিম বেসটাও ভাঙ্গা, দেখেন এখন আমাদের ফুল টাওয়ার, ঠিক আছে। সরি, পাওয়ার বাটন ও। এখন যদি আমি আবার রেডিও দেখি আছে কিনা, আমি এখন দেখবো নাম্বারটা দেখা যায় কিনা। যে নাম্বারটা দেখা যাচ্ছে এবং আমরা ব্যালেন্স 120 কল দিয়ে দেখবো।
Your current balance is less than 9 টাকা. To get emergency balance up to কোন একটা গরিব সেট সিম এটা, তো যাই হোক টাকা নেই সিমে, হ্যাঁ টাকাটা সিম ঢুকতেছে, কল ঢুকতেছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদি রেডিও অফ থাকে এখন কি করা যায় দেখি, 1 মিনিট আরেকবার দেখি, *#, সরি ডিসপ্লে একটু সমস্যা রাখতে পারে। এই দেখেন রেডিও অন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি বিষয়, রেডিও কিন্তু অন হয়ে গেছে। রেডিও অফ থাকলেই আমরা WTR চেঞ্জ করি, এটা আমাদের ভুল ধারণা, আজকের ভিডিও সেটা প্রমাণ হয়ে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট আপনাদের কাছে আশা করি, আর একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।